বাংলাদেশ ভারত সম্পর্কের নানা ইস্যুর মধ্যেই সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আলোচনায় উঠে আসে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টিও। এ ঘটনায় শোক জানিয়ে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মন্ত্রীর এই বৈঠক ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে উঠে আসে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তার সবই করা হবে। যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, আলোচনাটি ছিল একেবারেই সৌজন্যমূলক। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো আলোচনা হয় না, আমি কোনো আলোচনাটা উঠাই নেই সঙ্গত কারণে। আমার তো এটা করার দরকার পড়ে না এবং সম্পূর্ণই কাটিছি, নাথিং এলস। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে। মানে একেবারে কাটিছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।